তো এই অস্তিত্বটা কার, সেটা আমার কাছে একটা মানে প্রশ্ন ছিল, যে ধরো আমরা যে বেঁচে আছি খালি যে বাবা মার জন্য সন্তান। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ রথযাত্রা। আমরা জানি রথ টানলে দুর্গা আসে, আর রথযাত্রার দিন প্রত্যেক বছর কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠান থাকে, আর সেই সকল খুঁটি পুজোর মাধ্যমেই কিন্তু মা দুর্গার আবাহন জানানো হয়। আর আজকে আমি একেবারে এসে উপস্থিত হয়েছি উল্টোডাঙা এরিয়াতে। উল্টোডাঙার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো উল্টোডাঙার সংগ্রামী আজ তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। কী চমক রয়েছে এই বছর সংগ্রামীতে, কীভাবে সম্পন্ন হলো তাদের খুঁটি পুজো, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। কাটায় প্রায় 11টা বাজে, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি উল্টোডাঙা সংগ্রামীর একেবারে পুজো প্রাঙ্গণে। আজ রথযাত্রার পুণ্য লগ্নে তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। আর ইতিমধ্যেই আমরা কিন্তু একেবারে পুজো প্রাঙ্গণে চলে এসেছি। এখানে ঢাকের বোল বেজে উঠেছে, রথ টানলে দুর্গা আসে, এই রীতি মেনে তাদের যে খুঁটি পুজো শারদ আয়োজনের শুভ সূচনা হচ্ছে। চলো তোমাদের বেশ কিছু মুহূর্ত ঘুরে দেখাই তাদের খুঁটি পুজো আজকে কিভাবে সেজে উঠেছে। উল্টোডাঙা সংগ্রামের এবছরের যে মঙ্গল খুঁটিটা ইতিমধ্যে কিন্তু সেজে উঠেছে খুব সুন্দরভাবে। এই খুঁটির মধ্যে একদিকে মহাদেব আর একদিকে কিন্তু মা দুর্গাকেও দেখতে পাচ্ছি। আর রথের দিন যেহেতু তাদের খুঁটি পুজো, সেখানে একটা ছোট্ট রথের প্রতিকৃতিও রয়েছে এই খুঁটির মধ্যে। খুব সুন্দর করে কিন্তু এই টোটাল খুঁটিটাকে সাজানো হয়েছে। আর এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমেই তাদের যে মণ্ডপ নির্মাণের শুভ কার্যের শুভ সূচনা হয়ে যাবে আজকে এই খুঁটি পুজোর পর থেকে। আজ রথযাত্রা, একদিকে রয়েছে জগন্নাথ দেব তার বোন এবং দাদাকে নিয়ে, এবং তার পাশাপাশি শারদযাত্রার শুভ সূচনায় যে খুঁটি পুজোর পুজো বিহিত কাজ তাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে।
স্থাপিত হলো। আর এই মঙ্গল কুটির মাধ্যমেই তাদের যে মণ্ডপ নির্মাণের শুভ কার্যের শুভ সূচনা হয়ে যাবে আজকে থেকে। অসাধারণভাবে সেজে উঠেছে এই খুঁটি, আর এই খুঁটি স্থাপনা ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হলো। প্রথমে তোমাকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। 63 বছরের সংগ্রামে সমগ্র দায়িত্বে তুমি আসো, কনসেপ্টটা কীভাবে দর্শনের সামনে তুলে ধরো সেটার ব্যাপারে যদি একটু বলো। দেখো, নাম দিয়েছি সত্তা। সত্তা মানে ধরো এক কথা যেটা বলতে বোঝায় ধরো অস্তিত্ব। তো এই অস্তিত্বটা কার, সেটা আমার কাছে একটা মানে প্রশ্ন ছিল যে ধরো আমরা যে বেঁচে আছি খালি যে বাবা মার জন্য, সন্তান পরিবারের জন্য কি বেঁচে আছি? প্রকৃতিরও কি অস্তিত্ব নেই? সেই প্রকৃতি আর মানুষ এই দুটোর একটা সংমিশ্রণ এখানে করেছে। এই কাজটা করে তুমি বেসিক্যালি কী কী ইনস্ট্রুমেন্টস এখানে ইউজ করবে সেটার ব্যাপারে যদি মানে মেটেরিয়ালসগুলো কি? এখানে আমি কোনো কার্ড ইউজ করছি না। এখানে আমার বক্তব্য যেটা আছে সত্তা নিয়ে, সেটা অনেকটা গাছকে নিয়ে। প্রকৃতির মধ্যে তো গাছ একটা মানে মোস্ট প্রায়োরিটি একটা পার্ট, তো তাকে নিয়ে আমার কাজটা। তো সেই জন্য আমি এখানে কাজটার মধ্যে কোনো গাছকে, কোনো কাঠকে আমি ইউজ করছি না। টোটাল ম্যাক্সিমাম কাজটাই হবে লোহা এবং মেটালিক স্টিলের। ঠাকুরও কি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে হবে না অন্য? ঠাকুর প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে, ঠাকুর প্রচুর প্রতিমা শিল্পী হচ্ছে তোমার তপন মাঝি, আলোকসজ্জা হচ্ছে উজ্জ্বল ইলেকট্রিক, আবহাওয়া হচ্ছে চক্রপাণী দেব। এখানে কাজ করে দেখা তাও শুরু হচ্ছে। দেখো, লোহার কাজটা আমরা একটু আগে থেকে চালু করে নিয়েছি। তো আজকে যেহেতু আমাদের খুঁটি পুজোর মাধ্যমে পুজোটা হয়, তো সেই জন্যে যখন লোহার কাজটা চালু হয়েছে ধরো আমাদের মোটামুটি অক্ষয় তৃতীয়ার সময় থেকে, ঠিক আছে। এখন আমরা এই আজকে তোমার রথযাত্রাতে খুঁটি পুজোটা হওয়ার পর থেকে কাল পরশু থেকে আমরা বাঁশের কাজটা চালু করে দেবো। উল্টোডাঙা মানে এই চত্বরে অনেকগুলো যে দুর্গাপুজো হয়, সেখানে তোমার এই কাজটা কতটা চ্যালেঞ্জ মানে দর্শনার্থীদের কাছে? মানে দেখো, একটা মানে আমার মনে হয় হয়তো একটু অন্যরকম একটা কাজ হবে, ঠিক আছে। একটা ধরো কিছু মেকানিক্যাল আছে যেটা হয়তো আগে কলকাতায় কোনোদিন হয়নি, কিছু পার্ট আছে, ধরো কিছু আর্ট গ্রাফি আছে, যেগুলো কিছু রিয়েল ক্যারেক্টার আছে, এটা একটা অন্যভাবে একটা উপস্থাপন করা হবে গাইডার ক্ষেত্রে, ঠিক আছে। তো আশা করি মানুষের একটু অন্যরকম একটা কাজ লাগবে। তো চেষ্টা করছি যত সম্ভব ভালো কাজ করা, যাতে মানুষের ভালো লাগাটাই যাতে মেন। পুরস্কার তো মানুষ অনেক সারা জীবনে অনেক পাওয়া যাবে, মানে যাতে মানুষের যদি কাজটা যাতে ভালো লাগে এবং যাতে মানুষ কাজটা দেখে একটু আগ্রহ হয়, এবং যাতে মানুষ বারবার 2-3 বার হয়তো কাজটা দেখতে এলো, সেটাই একটা মনে হয় যেন আমার কাজটা সার্থক হয়েছে। তো সেটাই চেষ্টা করছি তোমাদের মাধ্যমে এটাই বলা যে আপনারা আসুন, আমার কাজটাকে উপভোগ করুন, এবং ভালোবাসা, যতটা ভালোবাসা দিয়ে কাজটা করছি সেই ভালোবাসাটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। দাদা, এখানে ওপেনিংটা কবে হচ্ছে সেটা? মহালয়ে আমাদের ওপেনিং করছি, এবং মহালয়ের দিনটা আমরা একটা ছোট্ট অনুষ্ঠানও করছি, ঠিক আছে। একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা, তো সেই অনুষ্ঠানটা একটু মানে ধরো কোনো অনাথ শিশুদের নিয়ে একটা আমাদের প্রোগ্রাম আছে, ঠিক আছে, যেটার মাধ্যমে তাদেরকে একটু পুজোটাকে তাদের আনন্দ দেওয়া, এটা আমাদের একটা টার্গেট আছে, ঠিক আছে। কারণ আমরা তো একটা প্রকৃতি আর মানুষের মধ্যে কাজ করছি, তারা মানুষ হয়েও কিন্তু প্রকৃতির সঙ্গে একটা মিলেমিশে থাকতে পারে না, ঠিক আছে। তো সেই মানুষগুলোকে নিয়ে একটা কাজ করার একটা ইচ্ছা আছে, তো তাদেরকে নিয়ে আমরা একটা ওপেনিং করব। অসংখ্য ধন্যবাদ দাদা, অবশ্যই দেখা হবে। অসংখ্য ধন্যবাদ দাদা।